অনুপ্রবেশ রুখতে গেলে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকা অর্থাৎ যেখানে কাঁটাতার নেই সেখানে কাঁটাতারের বেড়া দিতে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে বহুবার জমি অধিগ্রহণের জন্য চিঠি দিয়েছেন, কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার ফলে এখনও জমি অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ। যেখানে কৃষকরা দেশ রক্ষার স্বার্থে তাদের বহু ফসল জমি কাঁটাতারের বেড়ার কাজের জন্য জমি দিতে চায়, রাজ্য সরকার ও প্রশাসনের এই বিষয়ে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের 172 কিলোমিটার এলাকার মধ্যে এখনও জলপথ ও স্থলপথ নিয়ে 38 কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। মালদা জেলার হবিবপুর বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তের নদীপথ ও স্থলপথের অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই। বিএসএফ এর জওয়ানরা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলেছে এলাকা। জমি রয়েছে যেখানে কৃষকদের জমিতে চাষ করতে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে বিএসএফ এর জওয়ানরা কৃষকদের কড়া নিরাপত্তা দিচ্ছে। কৃষিকাজ করে আমাদের বাড়ি যোধকবিরে। কি সমস্যা আপনাদের এলাকায়? এখানে আমাদের এলাকাতে সমস্যা হচ্ছে যে আমাদের যে কাঁটাতারের বেড়া নেওয়ার জন্য যে জমি অধিগ্রহণ করার কথা, সেই কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। মাপযোগ হয়েছে, টাকা পয়সায় অধিগ্রহণ টাকা পয়সাও দেওয়া হয়নি, অধিগ্রহণও হয়নি। কিন্তু আমাদের এখানে প্রতিটা পাবলিক জমি দিতে প্রস্তুত, প্রতিটা কৃষক জমি দিতে প্রস্তুত। আমাদের জমি টমির ফসল তো বাংলাদেশ থেকে আসে, অনেক সময় কেটে মেরে নিয়ে যায়, আমরা ধান টান মেরে রাস করে রেখে দিয়ে আসি, সে ধানগুলো নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন সমস্যা আছে, এগুলো বলতে পারবো। আমার মোটামুটি 1.5 বিঘা মতো। কি চাচ্ছি কাঁটাতার হোক, আমাদের জমির পরিবর্তে আমরা জমি অন্য জায়গায় কিনবো, সরকার ন্যায্য পয়সা দিলে কেন দেবো? দেশের সুরক্ষার জন্য আমরা এটুকু করবো না, কি করবো? কাঁটাতার ওদেরই গাফিলতি, ওরা বারবার আসছে, মেপে যাচ্ছে, করছে, বলছে এই হয়ে যাবে, এই হয়ে যাবে। কাদের গাফিলতি? সরকার কর্তৃপক্ষের। আপনার নাম? স্বপন সাহা, বাড়ি? বাড়ি যোধকবির মৌজা, বেলডাঙ্গা। গ্রামটার নাম হচ্ছে বেলডাঙ্গা মৌজা। আমার কিছুটা তার বাড়ার ভিতরে জমি পড়েছে, মাপযোগ করেছে কিন্তু নিয়ে যাচ্ছে না। মাপযোগ করে সব কিছু কাগজপত্র নিয়ে গেছে, কারণ হচ্ছে তার বাড়াটা হতে গেলে আমরা সুরক্ষিত থাকবো। আমরা বর্ডারে যোধকবির মৌজাতে আমাদের জমি আছে, জমি সরকার নিয়েছে তার বেড়া করার জন্য। আমরা প্রস্তুত আছি তার বেড়া করার জন্য, ন্যায্য মূল্যে জমি নিবে, তাই দিলিয়ে আমরা অন্য সাইডে জমি টমি নিব। এখন আমাদের সমস্যা হচ্ছে যে এতদিন ধরে জমিটাকে নিয়ে রেখেছে, আমরা কোনো ফসল করতে পারছি না। কোনো ফসল একবার করলাম, এর মধ্যে এসে নাপযোগ করতে গিয়ে সব তছনছ হয়ে গেল ফসলগুলো, কিছু পেলাম না আমরা। ওই যেটুকুটার জমি দিয়েছে সেটুকু পরিমাণে। তো সরকারকে আমরা এটুকু বলতে চাই যে উনি একটু তাড়াতাড়ি আমাদের গরিব মানুষ, আমরা তার বেড়াটা হয়ে গেলে খুব ভালো হয়। বাংলাদেশের লোক আমাদের এদিকে প্রবেশ করতে পারবে না এবং ফসল পানীয় লুটপাট করতে পারবে না। আমাদের তো এখন মেশিন দিয়ে সব কাটা হচ্ছে, ধান সরষা যাই যাবতীয় সরষে জমি রাত হয়ে গেল। এই মালদায় জনসভা করতে এসে আবার সেই গাল ভরা মিথ্যে কথার ঝুলি তিনি বলে গেছেন। এর আগে বলেছিলেন সবাই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাবে। 15 লক্ষ তো কোনো দূরের কথা, 15 পয়সা করে কারোর অ্যাকাউন্টে নেয়নি। মালদায় জনসভা করতে এসে যে কাঁটাতারের কথা উনি বলেছেন, জমি দেয়নি বলে বিভিন্ন মিথ্যে কথা আরোপিত করেছেন বাংলার সরকারের প্রতি, এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অবৈধ। এই কথার কোনো বেশ নেই। কারণ হচ্ছে এই অনুপ্রবেশের কথা যেটা বিজেপি বারংবার বলে, এই অনুপ্রবেশ করানোর মূল কারিগর হচ্ছে বিজেপি। কারণ বর্ডার নিয়ন্ত্রণ করে বর্ডার সিকিউরিটি ফোর্স আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট। এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ইনি নিজে বিএসএফ এর মালিক হয়ে, বিএসএফ এর নিয়ন্ত্রক হয়ে কিভাবে অনুপ্রবেশ করতে হচ্ছে বাংলায়, তার উত্তর তো ওনাকে দিতে হবে। নিজেরা অনুপ্রবেশ করিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মেলাইন করার যে চক্রান্ত ওনারা করতে চাইছেন, বাংলার মানুষ 26-এ তার মুখে ঝামা বসে এটার প্রমাণ করবে। গভর্নমেন্ট সঠিক প্রসিজিওর মেনে যদি অ্যাপ্লিকেশন করে, তো স্টেট গভর্নমেন্ট তো সবসময় সেন্ট্রালের যে কোনো দেশ রক্ষার কাজে যেগুলো প্রকল্প, সেগুলো কাজে এগিয়ে আসছে। দেশ রক্ষার সিকিউরিটি রিজনসে আমাদের রাজ্য সরকার সবসময় কেন্দ্রীয় সরকার যা বলেছে সেটাকে ক্যারি আউট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু নিজেরা সেই ক্লজগুলোকে স্যাটিসফাই না করে যদি বাংলার মুখ্যমন্ত্রীকে মেলাইন করার চক্রান্ত করেন, এগুলো চক্রান্ত করে বাংলার মাটিতে চিড়ে মিটবে না। বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। কিন্তু আমরা
যদি জানি যে এখানে যদি ফেন্সিং হয়ে যায় অনুপ্রবেশ ঢুকতে পারবে না, আর তার জন্য মমতা ব্যানার্জি নাটক করছে আপনাদের করবে কাজ হবে হবে হবে, এখনো ফেন্সিং হচ্ছে না, তার জন্য মমতা ব্যানার্জির দায়। এখন কেন দায়? ফেন্সিং হচ্ছে না, যিনি জমি অধিগ্রহণ করছে না। জমি যদি অধিগ্রহণ করতো তাহলে এখানে কেন্দ্র হাতে টাকাটা জমিটা যদি দিত তাহলে কাজ হতো, ফেন্সিং এর কাজ হতো। বললাম অনুপ্রবেশকারীরা এখানে ঢুকবে আর এদের জন্য ফাঁকা রেখে দিয়েছে, অনুপ্রবেশটা তো ঢুকতে পারবে না। এখন যদি ফাঁকা থাকে তাহলে অনুপ্রবেশকারীরা ঢুকবে, তার জন্য যে অনুপ্রবেশের জন্য এটা যাতে অতি সহজে তারা ঢুকতে পারে তার জন্য এগুলো 35 থেকে 36 কিলোমিটার এখনো ফেন্সিং করা হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।